নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে এই ভিডিওতে তোমাদের যে নোটিশটা নিয়ে আলোচনা করব, সেই নোটিশটা এসেছে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে, অর্থাৎ ত্রিপুরা বিধানসভা থেকে। ঠিক আছে? তো এই নোটিশটা মূলত তোমাদের কারেকশন নোটিশ। তোমাদের এই বিধানসভা থেকে যে রিক্রুটমেন্ট এসেছিল, সেই রিক্রুটমেন্টে কিছু কারেকশন করা হয়েছে। এই কারেকশন নোটিশটাই আজকে আলোচনা করব এবং তোমাদের ফর্ম ফিল আপ করার সময় বা ফর্ম ফিল আপ করার পরে তোমাদের যে সমস্যাগুলি হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? যেমন তোমাদের পিডিএফ ডাউনলোড হচ্ছে না। তো আরো অনেক কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর আশা করি তোমাদের এই ভিডিওটা কিছুটা হলেও হেল্প হবে। ঠিক আছে? তো দেখতে থাকো। তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কারেকশন নোটিশটা। ঠিক আছে? তো দেখো এখানে কি বলা হয়েছে নোটিশটাতে। এখানে তোমাদের বলা হয়েছে please read the age limit minimum 18 years instead of 21 years for the পোস্ট সিরিয়াল নাম্বারগুলি দেওয়া আছে ৮ থেকে ১১ নম্বর পর্যন্ত। যেগুলি হচ্ছে ড্রাইভার, শর্টার, ওয়াচ অ্যান্ড ওয়ার্ড, তারপর জুনিয়র কুক। ঠিক আছে? এই যে ৪ টা পোস্ট রয়েছে, এই ৪ টা পোস্টের মধ্যে তোমাদের এর আগের যে রিক্রুটমেন্টের নোটিশটা এসেছিল, সেই নোটিশটাতে ছিল মিনিমাম 21 ইয়ার্স। এজ লিমিটটা দেখবে মিনিমাম 21 ইয়ার্স দেওয়া ছিল। তো সেই 21 ইয়ার্সটা কারেকশন করে তোমাদের 18 ইয়ার্স করা হয়েছে। অর্থাৎ তোমাদের যাদের এজ মিনিমাম 18 ইয়ার্স আছে, তোমরা কিন্তু এই যে পোস্টগুলি রয়েছে, এই ৪ টা পোস্টগুলি যে আছে, এই পোস্টগুলিতে তোমরা এপ্লাই করতে পারবে। ঠিক আছে? তো এটাই তোমাদের কারেকশন করা হয়েছে। ঠিক আছে? তো তোমরা যারা এখনো আ ফর্ম ফিল আপটা করোনি, তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে। আর ফর্ম ফিল আপের যে প্রসেসটা, সেই প্রসেসটা ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। তোমরা যারা এখনো ফর্ম ফিল আপটা করোনি, সেই ফর্ম ফিল আপের ভিডিওটা দেখে অবশ্যই তোমরা করতে পারবে। আমি ফর্ম ফিল আপের ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব। তো তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে? এখন হলো তোমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমাদের যে সমস্যাগুলো হয়েছে, যেমন তোমাদের আ রেজিস্ট্রেশন হচ্ছে না। যেমন তোমাদের ইমেইল ইনভ্যালিড দেখাচ্ছে। তো এখানে কি করবে তোমরা, যে ইমেইলটা ইনভ্যালিড দেখাচ্ছে, ইমেইলটা চেঞ্জ করে দেবে, অথবা তোমরা পেজটা রিফ্রেশ করে আরেকবার ট্রাই করবে সেম ইমেইল দিয়ে। ঠিক আছে? তাহলে দেখবে হয়ে যাবে। তারপর 2nd তোমাদের পাসওয়ার্ড কি দেবে, সেটা তোমাদের ইনকারেক্ট আসছে বা হচ্ছে না পাসওয়ার্ডটা। তো পাসওয়ার্ডটা ইজিলি তোমরা যেভাবে সাইন করো, তো তোমাদের নামের ফার্স্ট যে ওয়ার্ডটা আছে, তো এটা দেবে। তারপরে তোমরা দেবে। তারপর ডেট অফ বার্থ এর তোমাদের ইয়ারটা দিয়ে দেবে। তো এখানে তোমরা দেখবে আ তোমাদের পাসওয়ার্ডটা হয়ে যাবে। ঠিক আছে? তারপরের প্রশ্ন, আ তোমাদের যাদের পিডিএফ ডাউনলোড হচ্ছে না, ঠিক আছে? তোমরা অনেকেই আমাকে কমেন্টও করেছো যে তোমাদের পিডিএফ ডাউনলোড হচ্ছে না। কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পিডিএফটা ডাউনলোড হচ্ছে না। ঠিক আছে? তো তোমরা যাদের পিডিএফটা ডাউনলোড হচ্ছে না, তোমরা আগে লগইন করবে। ঠিক আছে? তোমাদের প্রোফাইলটা লগইন করবে। তো তোমরা লগইন কিভাবে করবে এটা আমি দেখিয়ে দিচ্ছি। লগইন করার জন্য তোমরা ডাইরেক্টলি ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা সেখানে সেই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে আসার পর এখানে দেখবে 3 লাইন আছে, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখবে তোমাদের লগইন অপশন আছে। ঠিক আছে? এই লগইন অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখবে এখানে লগইন যে পেজটা আছে এটা ওপেন হয়েছে। ঠিক আছে? এখানে তোমাদের যে ইমেইলটা দিয়েছিলে রেজিস্ট্রেশনের সময়, সেই ইমেইলটা দিয়ে দেবে, পাসওয়ার্ডটা দিয়ে দেবে এবং এখানে দেখবে সিম্পল একটা ম্যাথ দেওয়া আছে। এই ম্যাথটা এখানে আনসারটা বসিয়ে দেবে। বসানোর পর এখানে লগইন অপশনে ক্লিক করে দেবে। ঠিক আছে? লগইন অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের পেজটা ওপেন হয়েছে। ঠিক আছে? এখানে তোমরা মূলত দেখবে যে তোমাদের পেমেন্ট স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। এখানে দেখবে আ তোমাদের এখন যে দেখাচ্ছে পেজটা, এটাতে দেখাচ্ছে আন্ডার প্রসেস। ঠিক আছে? অর্থাৎ তোমাদের যে পেমেন্ট হয়েছে এটা আন্ডার প্রসেস এ আছে। ঠিক আছে? যখন এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? এখানে কিন্তু বলা হয়েছে যে যখন এটা কমপ্লিট হয়ে যাবে, এই এই পিডিএফটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই চেক করে নেবে লগইন করে যে তোমাদের কি লেখা আছে। ঠিক আছে? তো তোমাদের যদি অন্য কিছু লেখা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে যে কি লেখা আছে। ঠিক আছে? আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। আর আ তোমাদের অনেকের কোয়েশ্চেন যে আ তোমরা কয়টা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে? কয়টা পোস্টের জন্য এপ্লাই করতে পারবে। তো দেখো এখানে যে নোটিশগুলো এসেছিল সেই নোটিশে কিন্তু তোমাদের আ ফর্ম ফিল আপ
কয়টা করতে পারবে ম্যাক্সিমাম, কোন লিমিট দেওয়া নেই। ঠিক আছে? তো তোমরা একটার বেশিও ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে? তো লক্ষ্য রাখবে যাতে সেম পোস্টে যাতে দুবার ফর্ম ফিল আপ না করো। ঠিক আছে? সেদিকে লক্ষ্য রাখবে। আর তোমরা একটার বেশিও ফর্ম ফিল আপ করতে পারবে বিভিন্ন পোস্টে। ঠিক আছে? তো তোমাদের যদি আরো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী আরো ইম্পোর্টেন্ট আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।